বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। তো পরম প্রেম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম, ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই, এবং যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার রান্দিত জয় গুরু। আমি এখানে ঠাকুর যীশুখ্রিস্ট ভগবান যীশুখ্রিস্ট সম্বন্ধে কী বলেছিলেন সেটাই আমি এখানে পড়ে শোনাবো। আর যেহেতু কয়েকদিন আগে বড়দিন গেল, সেই কথাগুলো বলার চেষ্টা করব এখানে। শেয়ার এখানে এক ইষ্টপন দাদা শেয়ার করেছিলেন, সেখান থেকে আমি আপনাদের বলছি বড়দিনের বড় কথা প্রভু যীশু খ্রিস্টের স্মরণে। তো অবতার বরিষ্ঠ মাত্রই পূর্ব অবতারদের পরিপূরণকারী হন। যে রাম সেই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ রূপে এসে বিভিন্ন মতামতের মধ্যে পারস্পরিক ঐক্য স্থাপনের জন্য গির্জায় গিয়ে, যিশুর মসজিদে গিয়ে রসুলের আরাধনা করেছিলেন। তিনি লোক শিক্ষার জন্য বহু ধর্মীয় মতবাদে গুরুদের কাছে দীক্ষাও নিয়েছিলেন, গদাধর চট্টোপাধ্যায় বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে। তথাপিও সাধারণ মানুষের মণিকোঠায় জমে থাকা সাম্প্রদায়িক বিদ্বেষ একবারে মুছে ফেলতে পারেননি। এরূপ অনুকূলচন্দ্র রূপে এবার তিনি এসে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিতগণ সেই একই বার্তাবাহী, বাণীর মর্মার্থ বোঝাতে, সম্প্রদায়ে ভেদাভেদ ঘোচাতে এক অভিনব ব্যবস্থা করেছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের জন্য কুষ্টিয়ার ভক্তদের শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধ, প্রভু যীশু, হজরুল রসুল, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ প্রমুখ প্রভৃতি অবতার বরিষ্ঠদের জন্মোৎসব পালন করতে উৎসাহিত করেছিলেন। ঠাকুরের নির্দেশে তিনি কুষ্টিয়ার ভক্তরা প্রত্যেক সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের থেকে শুরু করে সাধারণ অনুরাগীদের শ্রদ্ধার সাথে আমন্ত্রণ জানিয়ে আলাপ আলোচনা, কথকতা, অন্ন ব্যঞ্জনাদির সেবার ব্যবস্থাও করতেন। ওইভাবে পূর্ব অবতার বরিষ্ঠদের জন্মোৎসব পালন করার ফলে সারা কুষ্টিয়ার এক অদ্ভুত পূর্ব সারা পড়ে গিয়েছিল। সম্প্রদায় শ্রদ্ধাপ্রীতি বন্দনা গড়ে উঠেছিল। পুরুষোত্তমগণের প্রধান লক্ষণ, তারা সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব অধিকারী হন, আত্মপ্রচার না করে সমাগত দিগের বৈশিষ্ট্যের পালন ও পোষণ করেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে শ্রীরামচন্দ্রের ভক্ত গেলে তিনি আলাপ আলোচনায় শ্রীরামচন্দ্রের, শ্রীকৃষ্ণের ভক্ত গেলে শ্রীকৃষ্ণের, বুদ্ধদেবের ভক্ত গেলে বুদ্ধদেবের, প্রভুর যিশুর ভক্ত গেলে প্রভু যিশু, রসুল ভক্ত গেলে হযরত মোহাম্মদ, চৈতন্যদেবের ভক্ত গেলে চৈতন্যদেবের, এবং শ্রীরামকৃষ্ণের ভক্ত গেলে শ্রীরামকৃষ্ণদেবেরই গুণগান করতেন। তাদের ইষ্ট অনুরাগ বাড়িয়ে দিতেন। তারা তাদের ঈপ্সিত ইষ্টকে খুঁজে পেতেন পুরমান বর্তমান পুরুষোত্তমের মধ্যে। অনুরূপভাবে প্রভু যীশুখ্রিস্টের ভক্ত রে আচার্য, হাউজারম্যান, জি স্পেন্সার প্রমুখ যীশুখ্রিস্টের ভক্তগণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে তাদের আরাধ্য দেবতাকে খুঁজে পেয়ে সারাটা জীবন তার সান্নিধ্য কাটিয়ে তার সাম্প্রদায়িকতা মুক্ত সমন্বয়ে ধর্মাদর্শ প্রচার করে গেছেন। দেওঘরে এক বড়দিনের সন্ধ্যা প্রার্থনাতে প্রণম্য শ্রদ্ধা ঠাকুরকে প্রণাম করার পর ঠাকুর বললেন, আজ গির্জায় যাবে না প্রেয়ার করতে? উত্তরে শ্রদ্ধা বললেন, দীর্ঘকাল গির্জায় গিয়ে প্রভুর সাক্ষাৎ পাইনি, আপনার মধ্যে আমার আরাধ্য দেবতা যিশু খ্রিস্টকে খুঁজে পেয়েছি, তারপরে গির্জায় যেতে হবে কি? উত্তরে ঠাকুর বলেছিলেন, পূর্বতনীদের প্রতি শ্রদ্ধানতি জানাতে হয়। শ্রদ্ধা আর বিরক্তি না করে গির্জায় চলে যান। সারা রাত গির্জায় থেকে প্রত্যুষে ফিরে আসেন ঠাকুর বাংলায়। ঠাকুর যেন তার প্রত্যাগমনের অপেক্ষায় ছিলেন। শ্রদ্ধা প্রণাম করে বললেন, আপনি আমার সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান করে দিলেন। আজ প্রভু যিশুর ধ্যান করতে করতে আজ আবার প্রমাণ পেয়ে গেলাম আপনি বর্তমান যিশু। আবার প্রমাণ পেয়ে গেলাম আপনার বলা সেই বাণী, অল দ্য প্রফেট অফ দ্য পাস্ট কভার্জ and are awakened in living Guru of the age. It is through our love for the lover of Christ that we can love Christ. পূর্বতন প্রেরিতগণ জীবন্ত যুগগুরুর মধ্যে কেন্দ্রীভূত জাগ্রত থাকেন।
খ্রিস্টপ্রেমের প্রতি ভালোবাসার ভিতর দিয়ে আমরা যীশু খ্রিস্টকে ভালোবাসতে পারি। আলোচনা প্রসঙ্গ 10ম খণ্ড 8/1/1948। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, একজন সত্যিকারী হিন্দু, একজন সত্যিকার মুসলমান, একজন সত্যিকার খ্রিস্টান, পরমপিতার চোখে এরা সবাই সমান। প্রকৃত ধার্মিক যারা তারাই সমাজের গৌরব। একজন খ্রিস্টানের প্রথম যীশু খ্রিস্টকে ভালোবাসা উচিত এবং তার মাধ্যমে সব প্রেরিত পুরুষদেরকেও ভালোবাসা উচিত। একজন হিন্দু শ্রীকৃষ্ণকে বা যে প্রেরিত পুরুষকে সে অনুসরণ করে তাকে ভালোবাসা উচিত এবং তার মাধ্যমে অন্য সব প্রেরিত পুরুষকেও ভালোবাসা উচিত। কোনো প্রেরিত পুরুষকে ভালোবাসা মানে তিনি যেমন ছিলেন সেইভাবে তাকে বোঝা। আমাদের সুবিধা অনুযায়ী তার মতের বিকৃত ব্যাখ্যা করা উচিত নয়। যদি কেউ বলে যিশুকে নয়, আমি মা মেরিকে ভালোবাসি, তাহলে সে মা মেরিকে ভালোবাসে কিনা তাও সন্দেহযোগ্য। সূত্র আলোচনা প্রসঙ্গ 11 খণ্ড, ইংরেজি তারিখ 7/2/1948। প্রভু যিশু তার অনুগামীদের উদ্দেশ্যে চরম ত্যাগ নির্ভরতার কথা বলেছেন। পাখিদের বাসা আছে, শেয়ালের গর্ত আছে, কিন্তু তোমাদের মাথা গোঁজবার স্থান থাকবে না, কোনো কিছুরই সংস্থান থাকবে না। ঈশ্বরের উপর নির্ভর করে নিঃস্ব চাহিদা শূন্য হয়ে তোমরা শুধু মানুষের মঙ্গল করে চলবে, নিজেদের জন্য কোনো ভাবনা রাখবে না। ঈশ্বরের দয়া যখন যেমন জোটে তাতেই সন্তুষ্ট থাকবে। অধ্যাপক ও ফরিসিগণ ব্যভিচারে লিপ্ত এক নারীকে ধরে এনে যীশু খ্রিস্টের কাছে সমর্পণ করে বিচার প্রার্থনা করলেন। হে গুরু, এই স্ত্রী লোকটি ব্যভিচার ক্রিয়া ধরা পড়েছে। মসি এমন এক লোককে পাথর মারার আজ্ঞা দিয়েছেন, আপনার বিচারে কি বলে? যিশু নীরব, মাথা নিচু করে কেবল পায়ের আঙ্গুল দিয়ে ভূমিতে লিখে চলেছেন। ফরিসিগণ বারবার জিজ্ঞাসা করায় তিনি মাথা উঁচু করে বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে পাথর মারুক। হি that is without sin among you, let him first cast a stone at her. St. John 8:8.7। তিনি আবার মাথা নিচু করে লিখতে থাকলেন। ভূমিতে পায়ের আঙ্গুল দিয়ে কিছুক্ষণ নীরব থেকে গেল। যিশু মাথা উঁচু করে দেখলেন স্ত্রী লোকটি ছাড়া আর কেউই নেই। তিনি স্ত্রী লোকটিকে বললেন, হে নারী, তোমার অভিযোগকারীগণ কোথায়? তারা কেহ কি তোমায় দোষী করেনি? নারী কহিল, না প্রভু, কেহ করেনি। যিশু বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও আর কখনো এই মুহূর্ত হতে কোনো পাপ কর্ম করবে না। তো ওই মা যিশুটির প্রেমের পরশে শান্ত হয়ে সাধ্যী হয়েছিলেন। তার নাম হয়েছিল মেরি ম্যাগডিলিনি। তার প্রেমের পরশে মাছ ধরা জেলেরা মানুষ ধরাকে সাধকে পরিণত করেছিল। প্রভু যিশু ব্যভিচারে, বিবিধ অনাচারে, বিবিধ পৈতলিকতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চারে সবাইকে সনাতনী ঈশ্বর প্রেমের অভিষিক্ত করতে চাইলেন। তার এই সত্তাপ্রেমী আবেদন প্রভৃতি প্রেমীদের সহ্য হলো না। ফলস্বরূপ তাকে ক্রুশবিদ্ধ হতে হলো। মানবতার শত্রু হলো জুডাস। প্রভু যিশুর কুশারণের পর সব ভক্তগণ যখন ভয়ে গা ঢাকা দিয়েছিলেন, তখন মেরি ম্যাগডালিনি জীবনের মায়া তুচ্ছ করে প্রভু যিশুর সন্ধানে ঘর ছেড়ে পথে বেরিয়েছেন। পথে প্রান্তরে, ঝোপে, জঙ্গলে, গুহায়, কন্দরে, পাহাড়ে, পর্বতে, পাথরের কোণে সর্বদা তাকে খুঁজে বেরিয়েছেন। সেই সন্ত্রাসের রাজ্যে ভক্তদের ভেঙে পড়া মনোবল পুনরায় জাগিয়ে তুলেছেন তিনি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, যীশু খ্রিস্টের ভক্তদের মধ্যে মেরি ম্যাগডিলিনের সঙ্গে কারো তুলনা হয় না। সেই প্রভুকে তার জন্য ভালোবাসত তার মতো আনএক্সপেক্টেড, সেলফলেস লাভ, প্রত্যাশাপূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা আর কারো ছিল কিনা জানি না। আজ ভগবান যিশুর কত ভক্তের কথা শোনা যায়, কত সন্ত এর কথা শোনা যায়, কিন্তু আমার মনে হয় যিশুর অনুরাগীদের মধ্যে সর্বাগ্রে নাম করা উচিত। চরম দুঃসময়েও যখন কেউ ছিল না যিশুর পাশে, প্রত্যেকে ভয়ে আত্মগোপন করেছে চলেছিল, তখন একমাত্র সেই প্রাণের মায়া ত্যাগ করে বেপরোয়া হয়ে ঘর থেকে ছুটে বেরিয়েছিল যিশুর জন্য পাগল হয়ে। কেউ কেউ বলে নাকি যিশুর প্রতি তার যে ভালোবাসা তা ছিল কামনালিপ্সু। হয়তো তা
লুস্টফুল ছিল, কিন্তু সমগ্র সত্তা প্রতিটি অনুপরমাণু দিয়ে অমন করে আর কেউ বোধহয় যিশুর অস্তিত্ব ও স্বস্তি কামনা করেনি। Her whole soul and entire being was a bequeathed to Christ, and that was the holiest of love. তার সমগ্র আত্মা সমগ্র সত্তা যিশুকে সম্ভাবিত করেছিল, এবং তার প্রেম ছিল পবিত্রতম। ভালোবাসা এমন পবিত্র জিনিস যে তাতে প্রিয়তমের কথা ছাড়া অন্য কথা মনেই পড়ে না। রূপ লাগি আখি ঝুরে, গুণে মন ভরে, প্রতি অঙ্গ লাগি মোর, কাঁদি প্রতি অঙ্গ মোর, এমন্তরী হয়ে অনুরাগের বাতি যার নয়ন কোণে জ্বলেছে, সে না সর্বস্ব ত্যাগিয়া গুরুকে সার করেছে। ম্যাকডিলনের মধ্যে ছিল একটি প্রাণ উপচানুরাগ, তার ছিল প্রচণ্ড নির্ভীকতা, পরাক্রম। আমি যত ভাবি ততই আমার শ্রদ্ধা হয়। আলোচনা প্রসঙ্গ 9/11/1947। যিশুর কুশবিদ্যের কথা উঠলে শ্রী ঠাকুর প্রচণ্ড করুণ কণ্ঠে চল নেত্রে বললেন, সেই দিন যেমন যিশুর কুশবিদ্ধ হয়েছিলেন, আজকের দিনে সেই যিশু তেমনি করে কুশবিদ্ধ হয়ে চলেছেন মানুষের হাতে। এই পাপের নিবৃত্তি না হলে মানুষের নিস্তার নেই। নিস্তারের একমাত্র পথ হলো মুক্তিদাতা, যিনি তাকে অকপটভাবে অনুসরণ করা। তাহলে আমাদের ভুলকুটিগুলি ধীরে ধীরে শুধরে যাবে। ঠিক পথে চলতে শুরু না করলে ভুল পথে চলার অভ্যাস আরও মজ্জাগত হবে, আর তার চেইন রিঅ্যাকশন মানে শ্রেণীবদ্ধ প্রতিক্রিয়া চলতে থাকবে। আলোচনা প্রসঙ্গ 25/1/1948। তো 1948 সালে বড়দিনের সকালে হাজুর মেন্দা প্রার্থনা করে উঠতে ঠাকুরকে শ্রী ঠাকুর আবেগপ্লুত করে বললেন, আজকে আমাদের তারই দিন। তিনি দুনিয়া এসেছিলেন দুনিয়ার দুঃখ গোজাতে। সেই দিব্য মহাপুরুষের জন্মদিন, যাকে আমরা বিদায় দিয়েছি দুঃখ কষ্টে যন্ত্রণা অনাদের অপঘাতে। একটু পরে ইংরেজি ঠাকুর ওই ভাব অবলম্বনে বাণী দিলেন, দিস ইজ ডে ভেয়ারলি দ্য ডে অফ হিম হু ইজ আওয়ার্স, হু কাম অন আর্থ টু রিমুভ the misery of the world, the birthday of the divine, the God whom we have seen of in sorrow, suffering, woe, and anguish, in uncare, negligence, and bleeding tyranny. বাণীটি বলে শ্রী ঠাকুর বিষাদ গম্ভীর হয়ে গেলেন, তার চোখ দুটো চলচল। আলোচনা প্রসঙ্গ 15 খণ্ড 25/12/1948। জয়গুরু রাখছি, অনেক বড় হয়ে গেল, অনেক কিছু জানতে পারলাম। ঠিক আছে, এখানে শেষ করি।